হুদায়বিয়ার সন্ধির সময় আপনারা জানেন মক্কায় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন আলোচনা করার জন্য যে আমরা এখানে জিহাদের জন্য আসি নাই, আসছি ওমরা করে চলে যাব, তোমরা আমাদের সুযোগ দাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে ওনার এক ভাইয়ের কাছে আশ্রয় নিয়ে মক্কার নেতৃবৃন্দের সাথে আলোচনা করার জন্য সকালে বের হলেন। মক্কার মানুষের স্ট্যাটাস ছিল লুঙ্গি টাকনুর নিচে পড়া, যে যত বড় উন্নত মানুষ তার লুঙ্গি তত ছেঁচড়ায় ছেঁচড়ায় চলত। কিন্তু ইসলামের সুন্নাহ তরিকা হলো লুঙ্গি কোথায় পড়া, লুঙ্গি পাজামা কোথায় পড়া, টাকনুর উপরে পড়া, বরং মাঝখানে পড়া হলো সুন্নাহ। টাকনু পর্যন্ত যায়, টাকনুর নিচে গেলে হারাম, কবিরা গুনাহ। হাদিসে পরিষ্কার আছে হারাম, এটা জাহান্নামে যাবে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লুঙ্গিটাকে টাকনুর উপরে এই হাঁটু থেকে নিয়ে টাকনুর মাঝখানে লুঙ্গি পরলেন। লুঙ্গি পরে তিনি রওনা দিলেন। তার ভাই তাকে বলতেছে, ওসমান তুমি মক্কার বড় নেতা ছিলা, অনেক বড় ধনী ছিলা, আজকে আলোচনা করার জন্য প্রতিনিধি হিসাবে আসছো, তোমার লুঙ্গি যদি উপরে থাকে তো মানুষ তোমাকে নিচু শ্রেণীর মনে করবে, তোমার লুঙ্গিটা নিচে নামিয়ে দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত শক্ত ভাষায় বললেন, হাকাযা ইদারু সাহিবিনা ইয়ানি আন-নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ভাই, এইভাবে লুঙ্গি পরতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। আমার নবীর সুন্নাত হলো এখানে লুঙ্গি পরা। কে আমাকে নিচু মনে করলো, কে আমাকে উঁচু মনে করলো, কে আমাকে কি মনে করলো, নবীর সুন্নাত আমি ছাড়তে পারি না।